ইটা সার হয়নি। বাজে মহিলা, বাজে ফালতু মহিলা উনি। ফালতু মহিলা একটা উনি। উনি নিজের স্বার্থতে সব চলছে। উনি মহিলাদের 1000 টাকা দিয়ে মাথা কিনে নিয়েছে নাকি উনি? হ্যাঁ, উনি মাথা কিনে নিয়েছে নাকি? কোথায় উনি থাকে? নবান্নায় কোথায় থাকে উনি? দেখবো এবার কোথায় থাকে, দেখবো ওনাকে আমি এবার। সব দুনিয়া নিজে চুরি করছে, অপর লোককে অপর পার্টি বলছে ওরা চুরি করে নিচ্ছে। দুনিয়া বেঁচে দিচ্ছে, নিজে বেচছে সেটা দেখছে না। হ্যাঁ, নিজে কাছে নরেন্দ্র মোদী বেঁচে দিয়েছে। নরেন্দ্র মোদী ঠিক করেছে। ওনার মধ্যে সরকার এখানে আসা দরকার। পশ্চিমবঙ্গের ওনাকেই দরকার এখন। উনি তো নরেন্দ্র মোদী কাউকে মানেনি যে গরিব মানুষদের লুটিয়ে দাও, ভেঙে দাও। তারা কোথায় যাবে সাধারণ মানুষরা? বলুন, আগে থেকে 1 মাস টাইম দেওয়া দরকার ছিল তাদের। পৌরসভার থেকে হোক, মমতা যাই হোক, ওনাদের দরকার ছিল যে 1 মাস আগে থেকে ওয়ার্নিং দেওয়া। কত বছর ধরে ব্যবসা? 30-35 বছর হবে। তারা কিসের জন্য করছে উনি এটা? এতদিন শান হয়নি ওনার? সেটা ওনার নিজের স্বার্থতে করছে এটা। কোথাও নিশ্চয়ই ওনার কোনো কিছু হয়েছে যে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, সেটা ব্লক করে কোথায় হয়েছে? মানুষ তো সাধারণ ঠিকই যাচ্ছে। যেগুলো রাস্তা বেরিয়ে আছে তাদের বললেই হয়তো যে আপনারা ভেতরে করে দোকানটা করুন, বাইরে কোনো মাল আনবেন না, তাহলে হয়ে যেত এটা। উনি আজ গরিব মানুষদের পেটটা মেরে উনি ঠিক করেছেন। নমস্কার দিদি, আপনার কাছে নিবেদন আমার, আমরা যে হকাররা আমরা যে ওখানে করে খাচ্ছি তার জন্য আপনি কোনো করলেন না, কোনো কি বলবো, একটা নোটিশ পর্যন্ত আপনারা এসডিও কোনো দেয়নি। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে কি, যে আমি গাল দিয়ে ফেলেছি। ওটাই আমার বড় অন্যায়, কারণ আমি সারা রাত ঘুমাতে পারিনি আপনাকে গালটা দিয়েছি বলে। ঠিক আছে, কারণ আপনাদের আমি যথেষ্ট ভালোবাসি আপনাকে, আপনি আমার মায়ের মতন। হ্যাঁ, কিন্তু এখন যে আমাদের উজলেস করে দিয়েছেন আপনি, এখন আমরা কি করে খাবো? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কি করে চলবো বলুন? আমি যে এত দেনা এত ধার হয়েছে আমি কোথায় দিকে মিটাবো বলুন? আজ একটা আমার অন্যায় হয়ে গেছে, ওইটাই যে আপনাকে আমি গাল দিয়ে ফেলেছি। অন্যায় স্বীকার করছি। হ্যাঁ, চাইছি কি আমার যেখানে হকার যেখানে আমি করছি সেটা আমি করে কি করে খাবো, সেটা এখন দিদিকে তো দেখতে হবে জিনিসটা। যে আমাদের যে উচ্ছেদ করে দিচ্ছে, এটা তো নোটিশ তো জানাতে হয় মানুষকে। যে কোনো জিনিস করতে গেলে একটা নোটিশ দিতে হয়, কোর্টের থেকে একটা নোটিশ দিতে হয় যে আপনারা এতদিনের মধ্যে আপনারা এটা তুলুন। ঠিক আছে, যে আপনারা যে দোকান পাড়ি আপনারা সরিয়ে নিন, হকারে এখান থেকেই করা যাবে না। কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমাদের যেরকম আমরা ব্যবসা করছিলাম মানে ব্যবসাটা করতে দিক দিদি, যেইভাবেই হোক। আর আমার কাছে একটাকে আমি একটু কালকে গালটা দিয়ে ফেলেছি, আমার মাথা গরম হয়ে গেছে। আমার প্রচুর টাকার মাল চুরি হয়ে গেছে ওখান থেকে। তারাও তো একটা খেটে খাওয়া মানুষ নাকি? সবাইকে উচিত করে, সব তো গরিব মানুষরা ওখানে বসে আছে। রাজনীতি আমি এখানে রাজনীতিভাবে বলবো না, কিন্তু আমি একটা কি বলুন তো, যে আমি যে কালে নোংরা ভাষাটা বলে ফেলেছি ওটাই আমার যত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।